জীবনে বেঁচে থাকতে হলে সব কিছুরই দরকার, যেমন খাওয়া দাওয়া, পড়াশোনা, তো তেমন ঘোরাও দরকার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কত কোটি কোটি বছর পর আমি ঘুরতে বের হলাম, তাও এই গরমের মধ্যে। আর সকাল সকাল বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আসলে সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওয়া ক্ষেত্রে আসলে যতই বলি না সকাল সকাল বের হব, হয়েই ওঠে না। কারণ কেউ রেডি হয়েছে, কেউ রেডি হয় নাই, এই সবাই মিলে গোছগাছ করতে আর কি দেরি হয়ে যায়। কিন্তু দেরি হলেও সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা। ও আচ্ছা, বলাই তো হয় নাই কই যাচ্ছি। সাথে থাকো গাইস, আমি তোমাদের বলে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। আর রাস্তাটা দেখো কি সুন্দর পরিষ্কার। পাবনার রাস্তাগুলা খুবই ভালো, সব জায়গায় পাবনা এই দিককার রাস্তা আর কি ভালো ছিল। আর এই তো গ্রাম সাইডে একটু, কিন্তু পরিবেশটা এত ভালো লাগতেছিল। সকাল সকাল বের হয়ে গেলাম, আমরা গাড়িতে ফ্যামিলি মেম্বারদের নিয়ে। আর ফ্যামিলি নিয়ে ঘুরতে কিন্তু মজাই লাগে, ভালোই লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো আর গরমের দিন আসলে ঘোরাঘুরি করা কষ্ট হয়ে যায়, কিন্তু যখন সবাই মিলে ঘুরতে যাওয়া হয় তখন গরমকে উপেক্ষা করেই ঘুরে বেড়ানোটা একটা আমি মনে করি অর্জন আর কি, যে গরমকে তোয়াক্কা না করে ঘুরতে যাওয়া। তো আমি তো খুবই খুশি, এই যে দেখো প্রকৃতির মাঝে আমি নিজে খুবই আর কি হ্যাপি, ভালোই লাগতেছিল। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি যেখানে যাচ্ছি আমি পার্ট বাই পার্ট দিব, তোমরা পুরোটাই দেখবে। আমি কিছুই আমি যা যা দেখেছি কিছুই মিস করব না, তোমাদের সবই দেখাবো। এই জন্য আর কি পার্ট বাই পার্ট করব। আর আমি এখানে যাচ্ছি আমার শুধু একা জন। আর এই যে দেখো, শুধু আমি একা না, বলছিলাম ফ্যামিলি নিয়ে, এখানে সব আমার কাজিনসরা আছে। আর আমি মিস করব না, বললাম না যে আমি যা যা দেখবো তোমাদেরকে আমি সবই দেখাবো, এটাই। আর আমি যেখানে যাচ্ছি এখানে তোমরা সবাই ঘুরতে গেছো, আমি মনে হয় 5 বার গিয়েছি এইবার দিয়ে। তো ভাবলাম যারা এখনও দেখো নাই, যারা অনেক দেশের বাইরে থাকে, তারা হয়তো এখানে আসতে পারে নাই, প্রবাসী ভাই বোনদের জন্য আমার আর কি এই ভিডিওটা, ব্লগটা করা। তারপর এখনও কিন্তু অনেকেই আছে যে আমার যেমন 5 বার, অনেকে 10 বার গিয়েছে, আবার অনেকের কিন্তু দেশে থেকেও একবারও যাওয়া হয় নাই। জায়গাটা ভালো লাগছে জন্যই এখানে বারবার যাওয়া। আমাদের উত্তরাঞ্চলের ভিতরে একটা শ্রেষ্ঠ, এটা লালপুর গ্রিন ভ্যালি পার্ক আর কি, সেখানেই যাচ্ছি। আর তোমরা এখানে কে কে কয়বার গেছো সেটাও জানিও। আর এই যে আমরা জ্যামে আটকে গেছি, এত সকাল সকাল বের হয়েও 7টার দিকে বের হয়েছিলাম, যদিও আমাদের এখান থেকে যেতে 1 থেকে 1.5 ঘন্টা বাসে যেতে লাগে, রিজার্ভ করা বাস ছিল। তারপরও দেখো আমরা জ্যামে আটকে গেছি, এত সকাল সকাল যে এত ভিড়। আর এখানে এত মানুষ আসে কি বলবো, আমি কোনো কিছুই কাটি নাই, তোমাদের পার্ট বাই পার্ট কিন্তু দেখাবো। অলরেডি আমি পার্কের মেন যে গেট এখানে চলে আসছি। আর দেখো টিকিট কাউন্টার ওখানে, ওখান থেকেই টিকিট কাটতে হয়। বাসওয়ালা যারা বাস রিজার্ভ, ওদেরকে একদম ওখান থেকেই টিকিট। আর এই যে আমাদের বাস এখন থেমে গেল, আর তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাবো। দেখো কত কত বাস, এত সকাল সকাল এসেও না জানি আরেকটু দেরি করলে আর কত। আর এই যে এত লোকজন, এর ভিতরে যে ভিতরে যাওয়া, এত লোকজনকে উপেক্ষা করে পার্কের ভিতরে প্রবেশ করা কতটা যে কষ্ট। তো কষ্ট আর কি, ঘুরতে এসে একটু কষ্ট হবেই, আর কষ্টের থেকে মজাটাই বেশি হয়। আমরা সবাই মিলে ভেতরে যাওয়ার ট্রাই করছি। তো আজ এ পর্যন্তই, নেক্সট পার্টে পার্ট বাই পার্ট আমি দিয়ে দিব। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা দেখো, শেয়ার দিও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।